প্রথম মাসালা হচ্ছে, কেউ যদি অজু থাকে, অজু যদি না করে ওই অজু দিয়ে সালাত আদায় করতে পারবে, জায়েজ। এটা কি জায়েজ। তাহলে অজু দিয়ে, অজু আছে, ওই অজু দিয়ে কি আদায় করতে পারবে? সালাত। তাহলে ওই সালাত আদায় করা কি জায়েজ। আর কেউ যদি প্রত্যেক সালাতের জন্য আলাদা আলাদা অজু করে, তাহলে সেটা শুধু জায়েজই নয়, বরং সেটা হলো উত্তম। সেটা কি? তাহলে একটা হলো জায়েজ, মানে আপনার অজু আছে, আপনি ওই অজু দিয়েই সালাত করবেন, এটা কি জায়েজ, করতে পারবেন, সব করতে পারবেন। কিন্তু উত্তম হলো আপনি অজু করবেন, এরপরে অজু করার পরে সালাত আদায় করবেন। মানে ফজরে অজু করবেন, জোহরে অজু করবেন, আসরে অজু করবেন, মাগরিবে অজু করবেন, ঈশায় অজু করবেন, যে কোনো সালাত পড়তে গেলেই অজু করবেন। কেন? এটা জায়েজ শুধু নয়, এটা উত্তম। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের ক্ষেত্রেই অজু করতেন। কিন্তু তিনি যদি এই আমলটা না করতেন, একদিন যদি একই অজু দিয়ে একাধারে অনেকগুলো সালাত আদায় না করতেন, তাহলে উম্মতের জন্য কষ্ট হয়ে যেত না? তাহলে তাদের প্রত্যেক সালাতের সময়ই অজু করতে হতো। এই জন্য এই মাসালাটাকে সহজ করার জন্যে, উম্মতের কষ্ট দূর করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করেছেন। তার মানে আপনি অজু সহ সালাত আদায় করতে পারেন, তবে উত্তম হচ্ছে প্রত্যেক সালাতের সাথে অজু করে নেওয়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আরেকটা হচ্ছে যে মোজার উপরে মাসে করা, এটা তো বৈধ, আমরা মাসের আলোচনা যেদিন করব সেদিন আলোচনা করব। আরেকটা হচ্ছে অজু করার পরে যেই পানিটা থাকে, এই পানিটা পান করা উত্তম। এই পানিটা শেফা, অনেকগুলো রোগ এই পানিটা সারিয়ে দেয়। এই জন্য আপনারা, এবার আপনি বলতেছেন যে আমি তো ট্যাবে অজু করি, তাহলে ওই পানি তো অবশিষ্ট থাকে না। না, ট্যাবে অজু করতেছেন, কিন্তু পানি যে পড়তেছে আছে তো, ওইখান থেকে একচুল নিয়ে আপনি একচুল নিয়ে দাঁড়ালেন, এরপরে খেলেন। তাহলে আপনার কি হলো? একটা উত্তম কাজ হলো, সুন্নাহ পদ্ধতি ফলো করা হলো, আর আপনার বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। এবার আসি অজুর পানি ছিটানোর ব্যাপারে হাদিস। অজুর পানি ছিটানো, আমরা অনেকেই সুন্নাতটা করি না। এই সুন্নাতটা কি? মানে যখন আপনার অজু হয়ে যাবে, তখন আপনি হালকা একটু পানি নিয়ে লজ্জাস্থানের দিকে পানি ছিটিয়ে দিবেন। এটা হলো সুন্নাত। কে ছিটাবে? আপনিও ছিটাবেন, পুরুষ নারী উভয়েই। অজু হয়ে গেলে একটু পানি, মানে আঙ্গুলটা পানির মধ্যে ঢুকালেন, তাহলে আঙ্গুলগুলো ভিজে গেল। এবার ঝাঁকা দিলে অনেকগুলা মানে ক্ষুদ্র কণা বের হবে, যেগুলা আপনার বোঝা যাবে না, কাপড় ভিজে যাবে না, মানে বোঝা যাচ্ছে যে কিছু ক্ষুদ্র কণা গোরানির মতো বের হলো। এই জন্য আপনি পানির ভিতরে আঙ্গুল দিয়ে অথবা হাতটা ভিজিয়ে ওইটা লজ্জাস্থানের দিকে আপনি খুব সুন্দর করে ঝাঁকা দিবেন। কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন। হাকাম এর পিতা সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা তাওয়াদ্দা আখাযা হাফনাতান মিন মাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, তখন এক কোষ পানি নিতেন। এক কোষ পানি নেওয়ার পরে এইরূপ ছিটাতেন। ফাকালা বিহা হাকাদা ওয়াসাফা শুবা। শুবা বিশিষ্ট একজন রাবী, তিনি বললেন তার স্বীয় পুরুষাঙ্গের উপরে ছিটিয়ে দেখালেন, মানে নাদাহা বিহি ফারজাহু ফাযাকারতুহু লিইব্রাহিমা ফাআজাবাহু ক্বালা শাইখ, এবং সনদ বর্ণনা হয়েছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লজ্জাস্থানের উপরে পানি ছিটিয়ে দিলেন। তার মানে আপনি ওযু করার পরে লজ্জাস্থানের দিকে কি ছিটাবেন? পানি ছিটাবেন। আমরা এই কাজটা কিন্তু অনেকেই করি না, অথচ এই হাদিসটা নাসাইর 134 নম্বরে এসেছে সহিহ হাদিস, এবং নাসাইর 135 নম্বর হাদিসে পরের হাদিসে এসেছে যে ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ওয়া নাদাহা ফারজাহু। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন ওযু করলেন এবং লজ্জাস্থানের প্রতি
পানি ছিটালেন। কালা আহমদ, তখন আহমদ বলেছেন যে ফানাদাহা ফাতজাহু, পরে লজ্জাস্থানের উপরে পানি ছিটালেন। তার মানে আপনার ওযু করার পরে একটা সুন্নাত আছে, সেই সুন্নাতটা হলো লজ্জাস্থানের দিকে পানি ছিটিয়ে দেওয়া। এটা আমরা অনেকেই করি না, অধিকাংশ মানুষই করে না। অথচ আপনি মনে করেন প্রস্রাব করলেন, প্রস্রাব করার পরে ওই যে এক শ্রেণীর লোক তো বের করেছে যে প্রস্রাব করার পরে একটু টিস্যু, তারপরে কি একটু মাটি, তারপরে একটু ঢেলা বিভিন্ন কিছু কুলুপ ব্যবহার করে লাগিয়ে ধরে হাঁটে। তো এক লোক আমার সাথে খুব ঝগড়া, তা আমি চিন্তা করে বললাম যে আপনি তো হাঁটেন, তো ভাবির হাঁটা লাগে না? আপনি নাই হাঁটলেন তো ভাবি হাঁটবে না? না, তাদের জন্য বিধান অন্যরকম। তো তাদের জন্য অন্যরকম কেন? আপনার যদি ধরে হাঁটা লাগে তারও তো হাঁটা লাগবে। তার মানে এইরকম নোংরা কাজ ইসলামে কখনোই বলে দেওয়া হয় নাই যে ধরে হাঁটো। তাহলে কি বলা হয়েছে? আপনি প্রস্রাব করলেন, প্রস্রাব পায়খানা করার পরে আপনি উঠলেন, তখন আপনার মনে হলো যে 2-1 ফোঁটা হয়তো কাপড়ে লেগে গেছে, অথবা 2-1 ফোঁটা হয়তো বের হয়ে গেছে। এটা পুরুষেরও মনে হতে পারে, নারীরও মনে হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিটা দিয়েছেন যে ওযু করার পরে লজ্জাস্থানের দিকে পানিটা ছিটিয়ে দিলে তার ওযুটা বিশুদ্ধ হয় এবং সে পবিত্র হয়ে যায়। মানে 2-1 ফোঁটা যদি বেরো হয় আপনার কোনো ক্ষতি নেই। কেন? আপনার ওযু পবিত্র হয়ে গেছে। কেন? ওই যে আপনার বিধান ওইটা, আপনি লজ্জাস্থানের দিকে পানি ছিটিয়ে দিলেন। তার মানে মনে রাখবেন, ওযু করার পরে লজ্জাস্থানের দিকে পানি ছিটাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলটা করার তৌফিক দান করেন। এরপরে আমরা বলবো ওযুর পানি দ্বারা লাভবান হওয়া যায় কিনা। মানে আমরা যেই ওযু করলাম, ওযু করার পরে পানি অবশিষ্ট থাকে না। এখন তো আমাদের মানে উন্নত ব্যবস্থা হয়ে গেছে, ট্যাব হয়েছে, বিভিন্ন ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু আগে তো বিভিন্ন পাত্রের উপরে ওযু করা হতো, তাই না? আমিও মাঝে মধ্যে চেষ্টা করি, কিন্তু সব সময় তো আর মনে থাকে না, ট্যাবেই ওযু হয়ে যায়। তো পাত্রে ওযু করা এটা হচ্ছে সবচেয়ে ভালো। কেন? পানি অপচয় কম হয় এবং বিভিন্ন সুন্নাত পদ্ধতিগুলো, বিভিন্ন সুন্নাতি কাজগুলো আদায় করা যায়। এই জন্য আবু হাইয়াহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম তাওয়াদ্দা সালাসান সালাসা সুম্মা কামা ফাশরিবা ফাদলা উদুইহি ওয়া ক্বালা সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা সানাতু, যে আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম তিনি 3বার করে ওযুর অঙ্গগুলো ধৌত করলেন, এরপরে ওযু করলেন, এরপরে দাঁড়ালেন, এরপরে ওই ওযুর যে পানি অবশিষ্ট ছিল ওই ওযুর পানি পান করলেন, খেলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ করতে দেখেছি। ওই যে আগের হাদিসে দেখেন নাই, এক সাহাবী বলল, এরকম তো কোনোদিন নবীকে দেখি নাই, হে আলী আপনি কেন করলেন? তার মানে এই হাদিসে বোঝা গেল যে তুমি দেখো নাই, কিন্তু আমি আলী দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পরে যেই পানি ছিল ওই পানি, অবশিষ্ট পানি, তিনি দাঁড়াতেন, এরপরে ওই পানি পান করতেন, মানে দাঁড়িয়ে ওই পানি পান করতেন। তার মানে ওযুর পানি পান করার সুন্নাত পদ্ধতি হলো দাঁড়িয়ে পানি পান করা। মুহাম্মদ ইবনে মানসুর তথা থেকে সনদ যেতে যেতে আবু জুহাইফা পর্যন্ত, আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বাতহা নামক এক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম। ওয়া আখরাজা বিলাল, তখন দেখলাম বিলাল ফাদলা উদুইহি ফাতাতারাহুন নাস ফানিলতু মিনহু শাইআন ওয়া রাকাসতু লাহুল আনাজাতা ফাসাল্লা বিন নাস ওয়াল হুমুরু ওয়াল কিলাবু ওয়াল মারওয়াতু ইয়ামুররুনা বাইনা ইয়াদাইহি। তিনি বলেন যে আমি বাতহা নামক এক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলাম। তখন আমি দেখলাম বিলাল তার ওযুর অবশিষ্ট পানি পান করলেন, আর লোক সেদিকে দৌড়াচ্ছেন। আমিও তার কিছু পেলাম। তারপর তার সম্মুখে একটি
লাঠি স্থাপন করা হলো, তিনি লোকেদের ইমাম হয়ে সালাত আদায় করলেন, আর গাদা, কুকুর, স্ত্রী লোক তার পাশ দিয়ে চলাচল করছিল। মানে এখানে কয়েকটা মশলা পাওয়া যায়। একটা মশলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, ওযু করার পর একটু পানি অবশিষ্ট থাকে না, ওই অবশিষ্ট পানি কে পান করলেন? বিলাল। বিলাল খুব তাড়াতাড়ি করে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবশিষ্ট পানি, ওই পানিটুকু নিলেন, এরপরে ওই পানি পান করলেন। পানি পান করার কারণে আরও যত সাহাবীরা ছিল তারাও